হয় তর্ক করিস না তুমি অভাব আমি দেখি আর আমি সব দেখি আমি দেখি আর বড় বড় হুরুতা তোমরা তা হুরুতা করলে কাটে আমি জানেন নসিও করে হলো না কিন্তু দুইজন মেসাও রাখছি আমি রাখাইছি আবার সুন্দরী ভিড় না তোমরা এটা ওয়া শিখি দেওয়া বড় মাত্র আমিও জানেন মাতি আর এখানে আর ওদের কইতে পারতাম হৌ হতা করলে কাটে হুরুতা তোমরাও বান্ডা বান্ডা হুরুতা এগুলো ব্যাগ কিরে সালাম ব্যাগ কিরে হয় ফিরস না ফিরস না সরম নাই গড় দেওয়া হল ও ওটা হুরুতা বেখাময় আমরা যখন ওয়াজ ছাত্র জীবনে আমরা ওয়াজ মেসাগুলোর মুখ বা করে বইয়া বুনছি ওখানে গিয়া বাজে টিল্লাত ওটা কাপড় গুড়িত ওয়ার লাগাইয়া সেফটা একটা কাপ আসলো ও সেফটা কাপড় গুড়িত ওয়ার লাগাইয়া আর ও বইয়া খালি ওয়াজ করছি টিল্লাত মাথু গাছর থলে হতাশ বাদে মাথু গাইছি ওটা ওয়াজ শুনি তাই ওয়াইজ হয়েছে ওটা শুনতে না ওটা শুনিয়ে তো আরেকদিন আরেকজনে মুসলে একটু কইতায় তোমরা আলে ওয়া কোনটাইতে বড় বড় হইতে সরম নাই কত ওয়াজ করছি রোজা মাস দারো খেতলি থোয়া দেখছে রে রোজা মাসের দিন ওয়াজ করছি দারো খেতলি হেতু সরু আসলাম বুঝাইছে রে কিন্তু সেফটা একটা কাপ আসলো না অগুর গুড়িত ওয়ার লাগাই দিলাম তো ল তারি মাটিয়ালত ওয়ার আর ইট এখানে আনি এগু বেটারি বুঝাইছে আর আপনার ফ্যান্ডেল বান্ধিলাম আর চাদর দোকান দিলেইলাম কুফা দিয়ে আর ফ্যান্ডেল বান্ধে চাদর আর গাইলেও বইয়া তো খালি ওয়াজ চলে বুঝাইছে ইটা আধা ঘন্টা আমি আধা ঘন্টা বাদে মাসুক মরিলে আধা ঘন্টা মইনুল ভাই আধা ঘন্টা বুঝাইছে এটা ঘন্টার পর ঘন্টা ওয়াজ চলে এটা রোজা মাস মানা নাই রোজা মাস ওয়াজ চলে দারো খেতলি তোহারিও খাইতরা বুঝাইছে এর কারণে বিশেষ করিয়া ওয়াজ শুনো খেয়াল করো ফায়দা হইব নসিহত শুনলে ফায়দা আছে তুমি তার বড় বড় হরুতা মাঝে মাঝে দেখি ফাতারে চাও সরম নাই এর জন্য বিশেষ করিয়া আমি মাতো আসলাম মুনাফিকদের সম্পর্কে সময় শেষ হয়ে যাও মুনাফিক বেটাইনো আসয় বেটিনো আসয় ও মুনাফিকের লাগি সম্পর্ক থাকে কিলা ফরর মাতনেওয়ালা যে মহিলা আরাম পায় অন্য জায়গা হেইন যাইবা আর যে বেটি এটা বালা হয় না একদিন গেলে হবে না বাইটা মাতলি আমার কাছে আইও না ও ই বাড়িতে আর যাইতা না হি মুনাফিক আর যাইত না কবে ইনু গিয়া বুয়াইজির লাগে অফ করা যায় না ইন মাথই না ই বুয়াইজি কম মাথই ই মেসা বল লাগে গিয়া কিতা করতে ই মেসা বেশ মাথই না খালি বালা মাথন খালি মুসলা ধরাই আর যাই আর না কারণ মুনাফিক ইনু গিয়ে আরাম পাইতো না এক তো খালি ঘরের মাতিত মেসা বালা আসুন বলে আমরা গাঁত 6টা পরিবার বড় খারাপ বুঝছো ও 6টা পরিবারে 27 আপনার করে কোনটা এর মধ্যে হে একজন এর মাঝে হে একজন মুনাফিক গিয়ে তুলছে গপ 6টা পরিবার বড় খারাপ যে কোনো গাঁত মেসা বাসার ঘরে মেসা বল লাগি লাগন এক গুঁড়ো মানুষ আসো মেসা বল লাগি লাগি এক গুঁড়ো মানুষ আসো তুড়া জিনিস দিয়েও লাগি যাইবা তা বালা না কোনো মেসাবর যদি শরীয়ত বিরোধী খাস দেখুন সারায় দরক্ষা যাই আছে এক মেসাবে সুদর ব্যবসা করডা এক মেসাবে মদর ব্যবসা করডা এক মেসাবে একটা দেখা যায় মানে শরীয়ত বিরোধী এক কাজ করে দিছেন আপনি দরতা ভাড়ার লগে লগে বিদায় দিলাইতা শরীয়তের হুকুম হইলে আর তুচ্ছ টুকটাক ব্যতিক্রম হইছে মেসাবর লাগি মাত কথা থক ডিউটি থক এটা কনসিডার কর্তা এন তো মসজিদর মেসা আমরা আল্লাহ খান একজন মানুষ এন ফরিস্তা নাই এর জন্য আমাদের দেশে কিছু মানুষ আছেন বাবা খালি মেসা বকলর লাগি হরণ মেসাব বালা পাই না আলি মকল এরা কিন্তু বালা পায় না ওই যে প্রায় হামসায়াত আছেন 2 পরিবার 2 4 5 পরিবার তখন এরা কিন্তু বালা পায় না যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে মুনাফিক সম্পর্কে যে আমি আলোচনা করলাম এখন মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কইরা ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ এরা সব সময় মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করব আর বালা রাস্তার থাকি মানুষের বাধা দিব হইব বাদ রাস্তাত মানে গানো জাগি জিলেইব খারাপ রাস্তা আদেশ করব আর বালা রাস্তাত বিরত রাখবো আটকায়া রাখবো দারুল খিরাত যা ওখান থেকে আটকায়া রাখবো ওয়াজ যা আটকায়া রাখবো
কোরআন শরীফ তিলাওয়াত চলে আটকাইয়া রাখবো, অমুক জায়গাত মিলাদ শরীফ চলে আটকাইয়া রাখবো, জানিয়া রাখবা বালা খাম তাকে আটকাইয়া রাখবো, আর খারাপ কাজের দিকে সব সময় অগ্রসর করব। এরা হইল এরপরে কইতরা ওয়াকবিদুনা আইদিয়াহুম, এরার মুঠ বড় শক্ত থাকবো, এরার মুঠ বড় শক্ত থাকবো। আল্লাহ রাস্তার দিতে সময় খালি বকিলি করব। মসজিদর দেখবাই মুঠি আটকাই লাইব, মসজিদর চান্দা আটকাই লাইব। এমনে খাইব দেখবাই বড় বড় মাছর মাথা আনিয়া খার, ডিম আনিয়া খার, মাংস আনিয়া খার। গফ করব গত সপ্তাহ চিনা আনিয়া খাই লাইছে দাম 4000, বুঝাইছ নি? গপ দিব চিনা আনিয়া খাইছি, হয় মেরুদণ্ড আনিয়া খাইছি। গতদিন কয়লার মুরগ একটা আনছি 8 কেজি, এদিন আনছি তোমার একটা রাজহাঁস আনিয়া খাইছি। রাস্তাত বাড়াইব গপ দিব মাঞ্চরে, খালি খানির গপ দিব, খালি খাইব চিন্তা করত নাই, মসজিদর ক্ষতি করব মুঠি দিত নাই। মাদ্রাসাত যদি পয়সা দরাইলা জীবনে আর এগুন দিত নাই। জানিয়া রাখবা কারণে আর থাকছে গিয়া বলে দরানির পরে দেনাতে সে মুনাফিক নি বলে যে হাদিস দ্বারা প্রমাণ আছে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যারা ওয়াদার খিলাফ করে এরা কিন্তু মুনাফিকদের আলামত। এর জন্য বিশেষ করিয়া জানিয়া রাখবা বাবা, ওয়াকবিদুনা আইদিয়াহুম, মুঠ বড় শক্ত থাকব। এমনি হাজার হাজার টাকা খরচ করব, আল্লাহ রাস্তার মধ্যে দিতে সময় বড় বকিলতা করব। মসজিদের মুঠি আটকাই লাইব, আল্লাহর রাস্তে দিতে সময় বড় কঠিন দেখাইব, বড় কঠিন হয়ে যাইব। মোটামুটি আল্লাহর রাস্তার দিতে সময় খালি বকিলি করব, আর এমনি হাজার হাজার টাকা খরচ করিয়া উড়াই লাইব। ইলা আসি না কোন যায় প্রায় মহল্লাত মুঠি আটকাইয়া রাখি দেন। বছর দিন হয়ে গেছে গিয়া দেখবাই মুঠি দের না, তার খবর নাই। বাচ্চান ফড়ার মসজিদের মধ্যে থাকলে মসজিদের একটা কানুন আছে, মহল্লার একটা কানুন আছে, মুঠিও গুণ আপনি দিয়া যাইতাম। সপ্তাহে পড়ছে 100 টাকা, মাসও 400 টাকা, কিবা সপ্তাহ 50 টাকা, মাসও 200 টাকা, কিবা তো সপ্তাহ আপনার মুঠি 1 কেজি, মাসও আপনার 4 কেজি। এইভাবে আপনি কি করতা, আপনার মুঠি গুণ আপনি দিয়া যাইতা। জেলা কারেন্ট বিল খেয়াল করে দিতরা, আপনার বাচ্চার প্রাইভেটের খরচ দিতরা, আপনার বিশেষ করিয়া বলে খরচ আনিয়া খাইতরা অত গুরুত্ব দিয়া। যারা মসজিদের পয়সা দিতে বকিলি খড্ডা আল্লাহ রাস্তাত, জানিয়া রাখবা মুনাফিকদের গন্ধ এরার মধ্যে আছে। কারণ ওয়াকবিদুনা আইদিয়াহুম, কোরআনে কর এরার মুঠ শক্ত থাকবো। আল্লাহ রাস্তার দিতে সময় তারার মুঠ দিতে সময় মুঠ খুলতো না, খালি বকিলি করবো। কিতা করবো? খালি বকিলি করব। এর কারণে বিশেষ করিয়া মুঠিও গুনতা দেখবা, একগুড়ে মুঠি দিন না আটকাইয়া রাখি দিন। প্রায় মহল্লাত দেখবা 80 পরিবারের মধ্যে 70 পরিবার ঠিক আছেন, দিয়া যায় নাকি 10 পরিবার ভাব কসম লইবার ক্ষমতা নাই। হইয়ার লোক দিয়ার ওয়াদা করল পাতে খেলাম। যখন রাসূলুল্লাহর হাদিস ইজা হাদ্দাসা কাযাবা, আল্লাহ রাসূলে ফরমান, রাসূলুল্লাহর হাদিস আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকদের 3টা বৈশিষ্ট্য। এর মধ্যে একটা হইল ইজা হাদ্দাসা কাযাবা, মাতিতেও খালি মিছামাত মাতিব। ওয়াইজা ওয়াদা আখলাফা, আর বলে কি বলে ওয়াদার খিলাফ করব। ওয়াইজা তুমি না খানা, আর আমানতর খালি খেয়ানত করব। আমানতর খেয়ানত করব, আমানতর খেয়ানত করব। খেয়াল করছো নি মার? আমানতর খেয়ানত করব। এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কেওয়াস্তে ভাই মুসলমান, আমরার দেশ কিছু মানুষ আছেন মাদ্রাসাত ওয়াদা করলাম, মসজিদেও বালা ওয়াদা করিয়াই কোন আবার দিতে চাই না। কারণ ওয়াদার খিলাফ করইল গে মুনাফিকদের আলামত। ভাই মুসলমান 2 নম্বর হইল মাতিতেও খালি মিছা মাত মাতিব। মিছা মাতর অভ্যাস করি লইব, মিছা মাত ছাড়া সে কিন্তু আরাম পাইত নাই। বুঝাইছ নি? খালি কিতা করব? খালি মিছা মাত মাতিব। ওইজা তুমি না খানা, আমানতর খেয়ানত করব। সেও টেকা তুরা দিছ, আমানত রাখিও, ইগুন দেখবা খরচি লাইব, ইগুন আর দিত নাই। মুনাফিকে মিছা মাত মাতিব, ওয়াদা করবা তোমার টেকা দিলাইমো, বাদে কিন্তু খয়ার দিতাম না, ভাললে লইলাইস।
ইলা আসই না নি হইব তোমার টাকা দিলাইমু বাদে কিন্তু আর দের না। এরপরে দেখবাই আগর খাতারও মসজিদ গিয়া আজান দের, মসজিদ গিয়া দেখবাই আগর খাতারও খাড়া হইয়া নমাজ পড়ের। মুনাফিকে নবীজে ফরমাইছন নমাজও পড়িব, মুনাফিকে নবীজে ফরমাইছন নমাজও পড়িব। মুনাফিকে দেখবাই রোজাও রাখব কিন্তু বড় বড় জমিনও খালি মিছা কথা কইব। ওয়াদা করবরে ভাই তোমার টাকা দিলাইমু কিন্তু আর দিত নাই, মোবাইল খালি সুইচ অফ করিয়া রাখবো। জানিয়া রাখবা যারা দুনিয়ার জমিনত দান্দাবাজ মৃত্যুক মানুষ মিছা মাতন এরার মোবাইল পাইবা খালি সুইচ অফ। আসন নিল হয় হয় পয়সা আনবার বাদে সুইচ অফ। এরা এরা গিয়া মিছা মাত মাতনেওয়ালা দান্দাবাজ দুকাবাজ। দুনিয়ার জমিন মানুষের কাছ থাকি টাকা আনব জিনিস আনব বাদে আর দিত নাই, মোবাইল দিয়ে সুইচ অফ করিয়া রাখি দিব। ঘন্টার পর ঘন্টা সুইচ অফ রাখবো, আখটা খুলিয়া দেখবা মাতিব। আবার দেখবা মসজিদর আগর খাতারও গিয়া আজান দের আর নমাজ পড়ির। এবার ছবি ছবি দেখাইব আর এবার বড় বড় বেইমানি করব। হ্যাঁ তারে যদি বেইমান কইলাও খান্দন আরম্ভ করে দিব, যদি কইলাও বেইমান শব্দটা খান্দন আরম্ভ করে দিব। এর লাগি দেখবা বেইমান কইলিয়া খেলে অত বড় সেন্টিমেন্ট তার ধরি লাইব, কিন্তু বড় বড় বেইমানি করে এর সারা জীবন, কিন্তু তারে কইলাইলে দেখবা সেন্টিমেন্ট ধরি লাইব। ও ভাই মুসলমানের কারণে খতার প্রসঙ্গে কইয়ার আল্লাহ রাস্তার মধ্যে ওয়াদা করলে দিলাইতা, মসজিদের মুঠি গুনতা আমরা দিতাম, ওয়াদার খিলাফ করতাম না। মানুষের ওয়াদা করছি গুণ দিলাইতাম চেষ্টা করতাম। ওয়াদা করিয়া যদি দেই না মুনাফিকর লিস্ট আমরার নাম থাকবো, নাম তুলিয়া রাখি দিলাম। মানুষের লাগি খতা করলে খতা রাখতাম, ফুসর মাধ্যমে শেষ করার চেষ্টা করতাম। কারণ হইল গিয়া মোবাইল সুইচ অফ করা বহুত বড় একটা নিন্দনীয় কাজ। এগুলো মোবাইল সুইচ অফ করা মানে কি দুঃখবাজ দিলেন হয় তুমি আর হইতাই না, তোমার আর পয়সা দিতাম না। হেনর নম্বর ব্ল্যাকলিস্টও ফালানি ও তো থা, হেনর নম্বর ব্ল্যাকলিস্টও ফালানি। এর কারণে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনও মুমিন হইয়া মরতে চাই, চাই না না হো চাই। মুমিন খারে হয় মুমিন অগলরে আল্লাহ জান্নাত দিবা। দেখো কুরআন আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমার উপরে ঈমান আনছে আর নেক আমল বেশি করিয়া করছে, নেক আমলকারী সকলের জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি আল্লাহ রাখমু। আর মুনাফিক হল কোন জায়গাত থাকবা আল্লাহ কোরআন কইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা এরা কিতইবা জাহান্নামর সবর নিচর স্থান ও নিচর স্তবকার মধ্যে মুনাফিকদের রাখা হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে না নাউজুবিল্লাহ মই দেখি হুশোয়া আছে। মুনাফিক হল সব নিচর স্থান রাখা হইব মুনাফিক হল। আর মুমিন যারা এরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা। মুমিনের গুণাবলী হইল গিয়া মুমিনের জবান কড়া থাকব, হক মাত মাতিব, আর মুনাফিকে খালি মিঠা মাত মাতিব, দুকা দিব। এর লাগি মুমিন দে কিছু মানুষে খারাপ পাইবে, হক মাত মাতিব, মহল্লাত হক মাত মাতিব, তারে মানুষে খারাপ পাইবা। বাড়িত হক মাত মাতিব বাইতে বা বাড়ির আশপাশ মানুষে খারাপ পাইবা। কোনো মহল হক মাত মাতিব, কারণ মুমিনে হক মাত ছাড়া বালা পাইত না, তারে দেখবাই অন্যান্য মানুষে খারাপ পাইতরা। মুমিনের হক মানে ওয়াদা জলদি খিলাফ করতো না, টেকার লেনদেন তার জমিনও খুব বেশি বালা থাকবো। বিশেষ করিয়া মুমিনে কিতা করব, অন্যায় প্রতিবাদ করার সব সময় চেষ্টা করব। অবাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া জিন্দগির মধ্যে মুমিন যে হইব মসজিদরে অন্তর দিয়া বালা পাইব। ইমামর লাগি আলিম হলর লাগি ভালো ব্যবহার সাতার জিন্দগির মধ্যে বিশেষ করিয়া রাখব। যার কারণে বিশেষ করিয়া ফরার মাত থাকি বাঁচার চেষ্টা করব। রাস্তার মধ্যে সময় দেখবা কাটাইতো নাই,
রাস্তা দিয়ে আর কি দিত না, আড্ডা দিত না, রাস্তার মধ্যে সময়টা অযথা খাটা নিঃশে যাইত না। কারণ সব সময় ঘরের মধ্যে থাকার চেষ্টা করব, মসজিদও থাকবো, মসজিদও গেলে শান্তি ভরে মসজিদ থাকি বাইরে আইব। এটা হইল গিয়া মুমিনদের গুণাবলী। আল্লাহ আমরার মুমিন বানাইয়া জমিন থাকি উঠাকা, মুনাফিক থাকি মুনাফিকর লিস্টত থাকি আল্লাহ আমরার নাম গান্দা খাটাইয়া রাখা। আমরা মুনাফিক হইয়া মরতাম চাই না, মুমিন হইয়া আমরা মরতাম চাই। সবে হোক আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান ইসলাম ধর্মের মানুষ, অন্যান্য ধর্মের মানুষ আছেন, সনাতন ধর্মের মানুষ। প্রত্যেক ধর্মের মানুষের সঙ্গে আমাদের সুব্যবহার হইতো, ভালো ব্যবহার হইতো, সুন্দর করে আমরা চলতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগে আমার অনুরোধ রইল আপনাদের খেদমত। আমি মুনাফিক সম্পর্কে আলোচনা করলাম বেমারগুলা দরিয়া দেবার লাগিয়া। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা করছি। আল্লাহ আমারে আপনান্তরে কোনোদিন মুনাফিকর পর্যায়ে পৌঁছাইয়া যেন আল্লাহ যেন মতখান্দা করে না। সৎকা লইয়াও আর কিছু বয়ানও লেট গেছে, ফোনে 3টা আমরা বয়ান শেষ হয়ে যেত রুটিন। ও তার লাগে বা মশ দিলেই বাবা যে 3টা 3:30টার জায়গা 3টা 35 পর্যন্ত, হ্যাঁ, পারলে 40 পর্যন্ত। আর কিছু বেটা মানুষ তো আগে কইছে নানি সমর চাবি লিয়া গুরুন বেটিনতে পয়সার চৌকি দিয়া কই না তো দিতা কান তো গিয়া। এর লাগি মা বই নগলে কিতা করক, কিছু মা বই নগলে চাউল দিয়াও শরিক চাউল টাউল দিয়া শরিক বন্ধ করল। ভাই মুসলমান, আজকের বিষয় লগিয়া আমরা তো মানব জাত, আমরা হইলাম মানব জাত, সবথেকে শ্রেষ্ঠ জাত। মানব জাতিরে আল্লাহ সবথেকে সুন্দর শ্রেষ্ঠ বানাই আল্লাহ জমিনে পাঠাইছে। কিন্তু সেই মানব জাতির গোটা শরীরের মধ্যে একটা অংশ আছে, সেই অংশটা মানুষের মোটামুটি যদি ভালো হয়ে যায়, এই মানুষের দুনিয়ার জমিন সব কিচ্ছু ভালো হইব। মানুষের শরীরে এক টুকরা মাংস আছে, এই টুকরা মাংস যদি ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যাব। কোন টুকরা? কপাল নি? হ্যাঁ, একজনে কইছেন জিভরা, একজনে কইছেন কপাল। আমি দেখছিও কইজনে কইছেন কপাল, দেখাইছেন ওলা যে চাই দেখাও। আর কইছেন কোনটুমা মাংস সব থেকে ভালো হইলে মানুষ পুরা ভালো হয়ে যায়? দিল 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 কলিজা। কুরআন আল কারীমের মধ্যে সূরা লুকমান হাকিমে একদিন তাই বর্ণনা করছেন। তান উস্তাদে লুকমান হাকিম রে কইলা, রে বা ও লুকমান, তুমি তো বহুত বড় একজন আবিদ, তুমি বহুত বড় একজন জ্ঞানী মানুষ, তোমারে আল্লাহ সম্মান মর্যাদা দান করছে রে বা লুকমান। ও লুকমান, হোসাইন মানুষের শরীরের মধ্যে সব চাইতে নিকৃষ্টতম কোন অংশটা হোসাইন? লুকমান হাকিমে তান উস্তাদে মুহতারম রে বুঝাইতে গিয়ে একটা বকরি জবে করিয়া, বকরির মানে দিল কলিজা হটুমানিয়া তান উস্তাদ রে দেখাইয়া কইলাম, আপনারা আমি বুঝাইতে গিয়া একটা বকরি জব করছি, জব করিয়া আপনার দেখাইলাম মানুষের শরীরের মধ্যে সবচাইতে খারাপ অংশ হইল গিয়া কলিজা, দিল কলিজা। দিল আর সব থেকে খারাপ বলে আসাদি। আচ্ছা, বালা কোন অংশ রে বা? আবার তাই দিল দিয়া কইলা, ও দিল কইলা, তুমি ও দিল রে বালাও কইলা খারাপও কইলা, ও দিল রে বালাও কইলা খারাপও কইলা। বলে দিল বালাও কইছেও কারণে আর খারাপও কইছেও কারণে। মানুষের শরীরের মধ্যে সবচাইতে মূল্যবান সবচাইতে বালা অংশ হইল গিয়া দিল। গ্রামের মানুষ এখন দিল সফা বলা দফা। দিল যার ভালো হয়ে যাইব অনেক কিছু তার ভালো হয়ে যাইব। এর কারণে ওই সময় লুকমান হাকিমে কইলা, যার দিল খারাপ হয়ে যাব গোটা বদন খারাপ হয়ে যাব, এই মানুষটা একবারে খারাপ হইব। আর যার দিল ভালো হয়ে যাইব গোটা শরীর তার ভালো হয়ে যাইব, গোটা মানুষ ভালো হয়ে যাইব। এর লাগি দিল কেন আপনার আমার পরিষ্কার রাখার চেষ্টা করতাম। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর দিল বালা বুঝতাম কিলা? আমরা তো দিল বালা অমুকে দেখি আমরার লাগি মাথইন না, অমুকে দেখি আমরার লাগি বেশ চলইন না,
এখানে আমি বুঝতে লাগবো বেটা চলে না কোন কারণে। এখন বেটার লাগে আপনি বালা ব্যবহার করছেন না না, যদি তারে আপনি বাদ ব্যবহার করিয়া তার দিল রে কলিজারে যদি আপনি জ্বালাইলাও, সারা জীবনও আপনার লাগে আর মন খুশ করে চলতে পারত নাই। আপনি টুকটাক মাতিছেন, ইটা মাতে তার দিল অত আঘাত ধরত নাই। একজন মানুষরে যদি আপনি অধিক কষ্ট দেন, অধিক গালিয়ায়, অধিক সাতায় না, তার দিল যদি দুঃখ আইও, দিল জ্বলি যায়, ইনু আর তুমি যতও হও আর তার দিল বালা করতে পারতে না। কারণ তার দুঃখ আই গেছে তোমার উপরে দুঃখ, তার উপরে তোমার দুঃখ আই গেছে গিয়া। এর লাগি মানুষ মাত্র ভুল হয়, মুখ দিয়া দোকান এখান মাতিলা, তবে মাতর মাঝে কায়দা আছে, জঘন্য জঘন্য খারাপ বাসা দি গালিয়ানি গালিয়া যেন দুঃখ দেওয়া। ওবা ফেট্টলক একবার লাগাই তো সাথাইব খালি অগু দে লাগাও, তুই ভারতে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আইজ একজনে কিছু মাতিছে, দোকান এখান গালিয়াই দিছে, একজনে দুই এক মাত মাতিছে, তারে কইলে খুশ হয়েছে। আর এই মানুষরে যদি বারবার যদি খালি গালিয়াইতে তাকে, ওলা একদিন এক মানুষে গালিয়াইছে আর এক বাইরে উঠিয়া কর অমুকর কুদাল দিয়া বুঝিন দাড়ি বুঝিন শাসি লাইত, নাউজুবিল্লাহ। কত বড় নাউম্বার দেখরে নবীর সুন্নতরে অপমাননা করের, কুদাল দিয়ে বুঝিন দাড়ি শাসি দিত। কত বড় জানোয়ার নাহুম্মার, তৌবা লাজিম নারী। নবীর সুন্নতর উপরে একজনে দুষ করছে, তার খাসলতরে গালিতে পারো, নবীর সুন্নতরে গালিতে পারো না, নবীর লেবাসরে গালিতে পারো না, তার খাসিয়তর উপরে বলে খাসিয়ত বাদ করছে, এগো মানুষ কবিস। হ্যাঁ ওলা কইতে পারো বলে তার দাড়ি কাটি লাইমো, তার কাপড় কুলি লাইমো, এটা খোয়া অপমানিত। এরার উপরে তৌবা লাজিম, এরার উপরে কিতাব তৌবা লাজিম। যেসা দাড়ি রাখো, নবীর সুন্নত রাখছে, মিশা মাতি লাইছে, মানুষ মাত্র ভুল হয়েছে, তার দাড়ির উপরে অপমান, দাড়ি জ্বালাই দিতাম, দাড়ি কুদাল দিয়ে শাসি লাইতাম। তা বড় বাদ জিনিস। যে কইছে এই মানুষে হয়তো জানে না, তার উপরে তৌবা লাজিম, মাফ সাক আল্লাহর দরবার। মানুষের খাসিয়তর উপরে কোনো সময় বকিতে পারেন, ঘৃণা করতে পারেন, কিন্তু সে যেগুলো আমল করছে, এই আমল তুলিয়া আপনি গালিতে পারো না, আমল তুলিয়া তারে কিতা করতে পারো না, কখনো গালিবার অধিকার আপনার নাই। এটা হে আমল করছে, হয়তো তার খাসিয়ত বুড়া কাম করছে, তার কিছু জিনিস তো তার মধ্যে বালা আমল আছে, আমল এতে তুমি নষ্ট করলি তাই তার পাঠায়, তোমার নষ্ট করার অধিকার নাই। এর লাগি দিলওয়ালা ভালো হইতম, আপনার আমার দিল খানওয়ালা পরিষ্কার রাখতাম। আমার বাড়ির মানুষ, গ্রামের মানুষ, এলাকার হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, সব মানুষ হিসাবে চৌকে দেখতাম। একজনে মদ খান, তানরে দিল দিয়ে আমি ঘৃণা করতাম, প্রকাশ্য তারে গালি দেওয়ার অধিকার নাই। একজনে গাঞ্জা খায়, অন্তর দিয়া মানে দিল দিয়ে কইতাম, নফরত করতাম বলে মানুষটা গাঞ্জা খায়, মানুষটা গাঞ্জা খায় রে, দিল দিয়ে নফরত করতাম আর দোয়া করতাম, আল্লাহ অমুকর ফুয়ারে অমুকরে আপনি হেদায়ত নসিব কর। তো তারে রাস্তাত কইতেন, ওই গঞ্জুড়ির গঞ্জুড়ি, মধুড়ির মধুড়ি, তোর বংশ মধুড়ি, ইকার কইতায় না, প্রকাশ্য তারে কইতায় না। খোয়ার কায়দা আছে, হামসায়া যদি বিচার করতে পারো, তে আনিয়ে তারে বিচার করতে কইতা, তুমি মদর কারণে তোমার বিচার করলাম, গাঞ্জার কারণে তোমার বিচার করলাম। এইভাবে তারে প্রকাশ্যভাবে রাস্তার মধ্যে দমক দিয়ে দেওয়া আপনার অধিকার নাই। তারে আস্তে আস্তে বুঝাইয়া তারে লাইনের মধ্যে আপনি আনতা। এর জন্য আল্লাহর বন্দেগান, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন বসবাস কর্ম, যদি দিল গান বালা বানাইলা, লাগা গরুর বাই বালা চলে যাইত্রা। আমার দিল হইতো ওলা বালা বলে আল্লাহ বালা সালার সালাক, আমারও আল্লাহ বালা চালাইবা।
আর যদি দেখা যায় এখন দুনিয়ার জমিনত এখন জানি দুইটা জিনিস যার মধ্যে তাকে বেশ বালা পাইন না। কোনো মানুষ বালা চলি গেলে এক গুরুর বড় খারাপ লাগে বালা পাইন না। মুখর হুয়া বড় বালা চলি যার দেব, বাইক লই নিল, গাড়ি লই নিল, রুজি করিয়া রাখেন না, জাগাও লই নিল, ও খালি দেখবাই হিংসা করতে এক গুরু দাঁড় ছাড়া এর বাড়িতে যাই না, বেশ মাতিটাও নাই, খালি দেখবা বাদ পাইবা। আর 2 নম্বর হইলাগে হক মাত নেবালা। কোনো মানুষে যদি হক মাতিলায়, কোনো বাইয়ে যদি হক মাতিলায়, তারে দেখবা দেখতে পারই না। ওলা হামসায়াত কেউ হক মাতক, বাড়িত কেউ হক মাতক, তারে বালা হয় থাকে, তারে দেখতে পারত না। আর যে মোটামুটি পয়সা লই গেছে এগুলো ঘরে দুশ্মন লাগি যায়। কিলা দেখরানি আজকে আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের একজন কৃতি সন্তান, এত অতি শিক্ষিত একজন ব্যক্তি যার নাম মাহবুবুল হক, অতি জ্ঞানী ব্যক্তি, যার দ্বারা অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এর পিছনে এমন অবস্থা, মামলার উপর মামলা, জামিন হয় আবার কেসে হ্যারাসমেন্ট করিলা। অত জ্ঞানী একজন বালা শিক্ষা প্রতিষ্ঠান চালাইতরা, তার পিছনে আজকে দেখা যায় বিভিন্ন সিবিআই তদন্ত আরম্ভ হয়েছে। বেটায় বালা খেদমত করে, মেহনত করে। আজকে তখন এখানে বিদ্যার্থী স্কুল, ওরিয়েন্টাল কলেজ, একাডেমি নুরুল ভাই চালাইতরা বালা চলে, আর তার পিছনে দুশ্মন থাকবা। আমিও বালা অন্য আছি শূন্য সাত, আমারও বেজান দুশ্মন আছে, আসুন না এটা বেজান আছে। ও যেন যে প্রতিষ্ঠানে আসুন, যেন ইমামতিতে আসুন, যেন ওয়ার্ড মেম্বার আসুন, ওয়ার্ড মেম্বারও ডর আসেন। এটা খবর লিয়ে দেখো, এটা খালি কুদানি চলে। ওয়ার্ড মেম্বার হোক কাপ, মাস্টার হোক কাপ, অন মায়াদত্ত এলপি স্কুল চলে, ইখানোর ওয়ালা পিছনে এক গুলো দুশ্মন থাকতে পারত। মাদ্রাসার মেসা বগলর করেও থাকতে পারত, মোকাবর খাদিমর করে থাকতে পারত। যারা জিম্মা লইয়া থাকেন, যারা দায়িত্বশীল থাকেন, এরার পিছনে বেশিরভাগ দুশ্মন থাকেন। আর যারার উপরে জিম্মা নাই, দায়িত্ব নাই, এরার পিছনে তেমন দুশ্মন থাকেন না। যারার মোটামুটি পয়সা হয়ে যায়, কিছু টাকা পয়সা হয়ে যায়, এরারে দেখবা দেখতে পারতা নাই, এরার দিল বালা নাই। যারার দিল বালা হয়ে যাইব, কোনোদিন ইলা শব্দ হইতা নাই। ও দিল খারাপ হইলে মানুষ খারাপ, দিল ভালো হইলে মানুষ ভালো। দিল খারাপ হওয়ার লাগে লাগে 1 নম্বর জিনিস মানুষের বাসিব হিংসা। আগে আমি একদিন সামান্য বয়ান করছি, হিংসা করা যাইজ আছে বাইরে। হিংসা মাত্র 2 কারণে করা যায়। একটা হইল গিয়া ছাত্র জীবনে হিংসা করা তোমাদের পক্ষে যাইজ আছে। খার তাকি বেশি ফড়িয়া মার্ক বেশি বাড়াইতা হিংসা করা যায়। আর 2 নম্বরে আল্লাহ আল্লাহ করতে গিয়া খার তাকি বেশি আল্লাহ আল্লাহ করিয়া আগ বাড়িতাম, এই ব্যাপারে হিংসা করা আপনার আমার লাগি যাইজ আছে। এই ব্যাপারে হিংসা করা যাইজ আছে, যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান, ও ভাই মুসলমান লক্ষ্য করত, হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। দনের ব্যাপারে হোক, কোনো ব্যাপারে হোক, কোনো মানুষের লাগি হিংসা করিয়া আগ বাড়িতে পারে না। যার লাগি হিংসা করবা তার লাগি ভালো হইব, আর আপনি হিংসা করবা আমি কর্ম আমার ক্ষতি হইব। তার একটা উদাহরণ হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর ছেলে আসলা কতজন? 11 জন আসলা ওলাদ। এর মধ্যে তান একজন সবচাইতে ছোট ছেলে আসলা, নাম হইল হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে খাবে দেখলা একদিন কিতা আহাদা আশারা কাউকাবা, আহাদা আশারা কাউকাবা, 11টা সিতারা না 10 সিতারা খেয়ে কইসন। ও শামসা ওয়াল কামার, আর সূর্য আর চন্দ্র খেয়ে কইছো সারা মিলাইয়ে 11, আর খেয়ে কইছো খালি সিতারা 11। সূর্য চন্দ্র সিতারা সারায় তানরে সজদা করে। হো সুবহানাল্লাহ। খেয়ে কইলা ইউসুফ আলাইহিস সালাম ছোট ছেলে তান বাবারে কইলা, ইজ ক্বালা ইউসুফ, খনেওয়ালা হইলা ইউসুফ, ইজ ক্বালা ইউসুফ লি আবি, তান বাবারে কইলা ইয়া আবাতি, ও আমার বাবা, আপনার বেটা আমি আওলাদ ইউসুফে কইয়া, ইন্নী রাআইতু, আমি দেখছি, আহাদা আশারা কাউকাবা, 11টা সিতারা, ওয়া শামসা ওয়াল কামারা,
এবং লগে সূর্য এবং সূরজ রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখলাম সারাই আমারে সজদা করদাম। বুধ হইত্রাই খাবে তারেকা দেখলে বড় ফায়দা, সূর্য দেখলেও ফায়দা আছে, চন্দ্র দেখলেও ফায়দা আছে। কোন মহিলা যদি গর্ভধারিণী যদি তখন আর মহিলা খাবে যদি দেখিলেন একটা সান যদি দেখুন তাহলে তানরে আল্লাহ নেক সন্তানের মালিক বানাইবা। আর কোন মহিলা পেটে গর্ভধারণ অবস্থায় যদি তারকা দেখুন আল্লাহ কোন বড় ধরনের ওলি ফকিরের মা বানাইবা। সুবহানাল্লাহ। আর কোন মহিলা যদি সূর্য যদি দেখুন, সূর্য দেখলে আল্লাহ তার মর্তবা বুলন্দ করবা। পুরুষও তেমনিভাবে যদি সূর্য দেখুন, চন্দ্র যদিও দেখুন আল্লাহ মর্তবা বুলন্দ করবা। চন্দ্র দেখলে নেক সন্তানের মালিক বানাইবা। আর তারকা দেখলে বলে কি একজন মানুষে আল্লাহ উচ্চ সম্মানী বানাইবা। ইউসুফ নবী তারকা দেখলা আল্লাহ তানরে নিয়া বড় ধরনের সম্মানী বানাইলাম। খাপ মাঝে মাঝে আমরা দেখি না, দেখো না খাপ তো দেখো মাঝে মাঝে দেখো নি খুশু ধরে কল্লা কাটি লাইলাকে দেখলাই, খাবে দেখলাই নি খুশকু ধরে কল্লা কাটিলে আর দৌড়াইতে দৌড়াইতে আগুয়ানি যান না, আর খালি 6 লাইন দিতরাই ইলা হয়েছে না। এটা হইলে আমজাদ, এটা কিটা খুশু ধরে আগুয়াই গেছে খরই, আর আমি দৌড়াইতে দৌড়াইতে আগুয়াইতাম পারি না। আমার জীবনে ইলা ভাইছি একদিন খাবে আগুয়ানি যান না, আর দৌড়াইয়া আগুয়ানি যায় না, আর খুশু ধরে ও কল্লা কাটিলি তো কাটিল তো ওলা হাল্লত বুঝেছি, দৌড়াইয়া আগুয়ানি যায় না। ইলা হয়েছে না মাঝে মাঝে হয়। আচ্ছা যাক, একগিয়ে শয়তানি খাপ দেখছে একদিন, একগিয়ে খাবে শয়তানি খাপ দেখছে। হে খাবে দেখছে কিতা জানি হে কর আমি খাবে দেখি আর আল্লাহর বাড়ির গিয়া আল্লাহর গড়র দ্বার গিয়া আল্লাহর গড়র হজরে আসদ গিয়ে হলে আঙ্গুল লাগাইছে। ফজা গিয়ে হে দেখে তার ফায়খানা রাস্তা আঙ্গুলের রেখেছে। ফজা গিয়া দেখে ফায়খানা রাস্তা আঙ্গুলে রাখছি। ফজা গিয়ে রস্তা ঘুরি থাকে হুজুর গিয়া কয় হুজুর এটা কিতা খাপ দেখলাম। বলে সব শয়তানি খাপ, শয়তানের লাগান ঘুমাইবাই আর তুমিও ওটা দেখবা। তুমি খানো আল্লাহর বাড়ি যাইতে হয় কত দিন, আল্লাহর বাড়ি যাওয়া তো সোজা নেই। কত টেকা আছে, কত মিরাজ আছে, হল যেতে পারছেন। কত টেকা আছে, মিরাজ আছে, খেও আসন বেড়াচেরা লাগিয়া যাইতে পারেন না, খেও আসন মিরাজ ছাড়াইতা খলিন যায় মানের না ওলা রানি ও যাইতাও হাঁটে না। খেওর কিচ্ছু নাই, ও আখতা যার গিয়া তার আল্লাহর বাড়ি যাওয়া আল্লাহ ডাক দিন নেওয়া এটা বহুত হেকমতর ব্যাপার। হজরাই হে কর আল্লাহর ঘরে বুঝুন হজরে আসদ আঙ্গুল হারাইছে। হ্যাঁ আমরা হুজাইত পড়ার থাকতে সময় একবার আমরা উস্তাদে মোহতরম আসামর হুজুর দে এক মানুষে ঢাকার হুজুর গতকাল রসুল্লাহরে দেখি লাইছি। এটা বহুত আগর ঘটনা, 2004-5 ঘটনা। বলে কিলা দেখলাই মেসা কইলা কিলা, বলে হুজুর দেখছি বাসবিরের আঘাত। বলে আস্তাগফিরুল্লাহ, রসুল্লাহরে বাসবিরের আঘাত দেখে শয়তান দেখছেন। রসুল্লাহরে বুঝি বাসবিরের আঘাত দেখা যাইব নাউজুবিল্লাহ। নবীরে খাবেওয়ালা দেখা হইব নি, ইলা দেখাইতা না। নবী বুঝিন তারে বাসবিরের আঘাত দেখা দিত গোর আর দেখলেন আর মদিনা দেখাইলেন। হাই ওইটা শয়তান। কিছু আমরার মা বই নকলে ওলা খাপ দেখো বালা বালা খাপ দেখবা মা গো যদি ফারান অজু ফড়িয়া ঘুমাই, অজু যদি ফারান না আয়াতুল কুরসি তিলাবত করিয়া প্রতিদিন ঘুমাক খোয়া। যুবক ভাই আনতে ছাত্র যারা আসল ছেলে সন্তান প্রত্যেক দিন আয়াতুল কুরসি ফড়িয়া ঘুমানোর চেষ্টা করো। বড় কোনো জিন্নাতদার লইতো নাই, স্বপ্ন দোষ বেমারে কোনোদিন সাতাইতো নাই। মহিলা হলে আয়াতুল কুরসি বেশ করিয়া তিলাবত করিয়া তুমি তান ফড়িয়া ঘুমাও। বড় জিন্নাতে শয়তানে আক্রমণ করতো নাই। এর লাগে মা বই নকলে মাঝে মধ্যে খাবে দেখুন কিতাব। মহিলা হলে খাবে দেখো জুকে ধরে লিছে, জুকে আত্মীয় কুদার কুকুর কুদার। আত্মী মানে দেও, দেওয়ে খাই নিছে বাড়ির আশপাশ বা পুষ্করের যদি কোনো দেও তাকে দেওয়ার বাতাস লাগি গেছে, খড় লাগি গেছে। জুকে যদি দরিলাই খামড় মারিয়া জানিয়া বয়তলে দরিলাইছে ফানের জিন্নাতে। শুকনার যদি যুগ যদি ইয়া তাকে মানে দুনিয়ার জমিন যুগ